নমস্কার, শিক্ষা সন্ধানীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এপ্রিলের তৃতীয় সপ্তাহের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেখে নিই এই সপ্তাহে কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আঙ্গারা 45 নামে স্পেস রকেটের সফল পরীক্ষণ করল কোন দেশ? দক্ষিণ কোরিয়া। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্প্রতি দুটো সম্মানে ভূষিত হয়েছে। একটি হলো অ্যাভিয়েশন উইক লরেট সম্মান এবং দ্বিতীয়টি হলো জন এল জ্যাক সুইগার্ট অ্যাওয়ার্ড। এই দুটি অ্যাওয়ার্ডই তারা পেয়েছে চন্দ্রযান 3 এর জন্য। চন্দ্রযান 3 লঞ্চ করা হয়েছিল 14 জুলাই 2023-এ এবং অবতরণ করেছিল 23 আগস্ট। এই দিনটিকে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসেবে সেলিব্রেট করি। এটির ল্যান্ডার ছিল বিক্রম এবং রোভার ছিল প্রজ্ঞান। যে পয়েন্টটাতে সেটা নেমেছিল শিবশক্তি। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অনুরাগ কুমার। জগদীপ পাভাদিয়া সম্প্রতি ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন। পোস্টাল ডিপার্টমেন্টের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? বন্দিতা কল। অদিতি সেন দে প্রথম মহিলা যিনি জিডি বিড়লা পুরস্কার পেয়েছেন। সম্প্রতি ভারত কোন দেশকে অ্যাম্বুলেন্স ও স্কুল বাস প্রদান করেছে? সঠিক উত্তর হবে নেপাল। ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে পালিত হয় কবে? 14 এপ্রিল। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? অনিরুদ্ধ বোস। এম জগদেশ কুমার ইউজিসি এর চেয়ারপারসন। রাহুল সিং সিবিএসসি এর চেয়ারম্যান। হংসা মিশ্র ইউপিএসসি এর ডিরেক্টর। এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অবস্থিত ভোপালে, মানে মধ্যপ্রদেশ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার 2024 পুরস্কার পেয়েছেন কে? অবন্তিকা বন্দনাপু। ন্যাশনাল উমেন্স ক্যারাম চ্যাম্পিয়নশিপ জিতলেন কে? রশ্মি কুমারী। গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন চালু করেছেন কোন কোম্পানি? ইনফোসিস। চিত্রকূটের তুলসী সবরী জলপ্রপাতে অবস্থিত প্রথম কাচের স্কাইওয়াক সেতুটি উন্মোচন করেছে কোন রাজ্য? এটি উত্তরপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যের নিশি উপজাতি লংটে উৎসব উদযাপন করে? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের আরও কিছু বিখ্যাত উৎসব হলো লোসার ফেস্টিভ্যাল, ড্রি উৎসব যেটি পালন করে আপাতানি ট্রাইব, তেলেঙ্গানাতে পালিত হয় বোনালি উৎসব এবং উগাডি। বাথুকাম্মা। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ রাইটার্সের ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কে? মমতা জি সাগর। ইনি একজন কন্নড় লেখিকা। অমিতাভ ঘোষ সম্প্রতি এরামাস প্রাইজ পেয়েছেন 2024। শশী থারুর ফ্রান্সের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান পেয়েছেন এবং প্রভা বর্মা পেয়েছেন 33তম সরস্বতী সম্মান। তার বইটির নাম ছিল
রৌদ্র সাধ্বিকম। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল সম্প্রতি 2023 সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলির র্যাঙ্কিং প্রকাশ করেছে। নিম্নলিখিত কোন ভারতীয় বিমানবন্দরটি দশম স্থানে রয়েছে? এটি হলো দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন আল সাওয়া। নামটা অনেকটা বড়, আল সাওয়াটুকু মনে রাখলেই যথেষ্ট। সুলেমান মুস্তাফা মাইক্রোসফটের এআই ডিভিশন হেড। শাহবাজ শরীফ পাকিস্তানের প্রাইম মিনিস্টার। 2024 ইয়াং গ্লোবাল লিডার তকমা পেলেন কে? অদ্বৈতা নায়ার। ইনি নাইকার জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। বিনীতা সিং, এনার কোম্পানির নাম হলো সুগার কসমেটিক্স। ভারতের প্রথম হাইব্রিড পিচ তৈরি হবে কোথায়? ধর্মশালা স্টেডিয়ামে। তৈরি করবে কে? বিসিসিআই। ওয়ার্ল্ড হেরিটেজ ডে অথবা ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস পালিত হয় কবে? 18 এপ্রিল। টাইমস ম্যাগাজিনের 2024 সালের 100 সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় রয়েছে কোন বলিউড অভিনেত্রী? আলিয়া ভাট। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? সৌরভ গার্গ। হরেন্দ্র সিং আমাদের সিনিয়র ন্যাশনাল উমেন্স হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্পূর্ণ বৈদ্যুতিক ডাম্প ট্রাক চালু করেছেন কে? সানি ইন্ডিয়া। কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম সর্বপ্রথম চালু করা হয়েছে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। এটি COP28 চলাকালীন এটির প্রস্তাব রাখা হয় এবং এটির প্রস্তাব রেখেছিলেন ভারতের পিএম নরেন্দ্র মোদী। নতুন মেনিনজাইটিস ভ্যাকসিন রোল আউট করা প্রথম দেশ হয়েছেন কে? নাইজেরিয়া। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024-এ ভূষিত হয়েছেন কে? অমিতাভ বচ্চন। ওড়িশার চাঁদিপুর থেকে ইন্ডিজেনাস টেকনোলজি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষণ করল কে? ডিআরডিও। ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। এটির হেডকোয়ার্টার নিউ দিল্লি। এটির চেয়ারম্যান হল সমীর ভি কামাত। উজবেকিস্তানের সাথে সশস্ত্র বাহিনীর একাডেমিতে উচ্চ প্রযুক্তির আইটি ল্যাব উদ্বোধন করেছেন কে? জেনারেল মনোজ পান্ডে। সম্প্রতি উজবেকিস্তানের সাথে ভারতের দাতলিক এক্সারসাইজটি চলছে। এটি 15 থেকে 28 এপ্রিল পর্যন্ত হবে। ভারতের নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? দীনেশ ত্রিপাঠী। 30 এপ্রিল পর্যন্ত আর হরিকুমার থাকবে। 1 মে থেকে দীনেশ ত্রিপাঠী এই দায়িত্বভার গ্রহণ করবেন। সেরা বিমানবন্দর স্টাফ এর জন্য স্কাই ট্র্যাক্স পুরস্কার পেয়েছে কে? হায়দ্রাবাদ এয়ারপোর্ট। 16th ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? আবুধাবিতে। দ্য ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডস এর তথ্য অনুযায়ী ভারতের বর্তমান জনসংখ্যা কত? 144.17 কোটি। ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ডস তৈরি হয়েছিল 1969 সালে এবং এটির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স ফর সুদান অ্যান্ড নেইবারিং কান্ট্রিজের আয়োজন করা হয়েছিল কোথায়? প্যারিস। 25 মিটারের বেশি নিচে লিম্বো স্কেটিং করার জন্য একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে কে? তক্ষবি ভাগানি। এই মেয়েটির বয়স 6 বছর এবং বাড়ি হচ্ছে আমেদাবাদ।
ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? নলিন প্রভাত। এনএসজি গঠিত হয়েছিল 1984 সালে। এটি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে রয়েছে। দীনেশ ত্রিপাঠী নেভাল স্টাফ চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। সুমন কুমারী বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার। হকি ইন্ডিয়ার আসুন্তা লাকরা অ্যাওয়ার্ড জিতেছেন কে? দীপিকা সোরেন। সবিতা পুনিয়া ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন। 2024 সালে বিশ্বসেরা এয়ারপোর্টের তকমা পেল হামদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি কোথায় অবস্থিত? কাতার। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়েছে কোথায়? কিরগিজস্তান। নিউজউইকের কভার পেজে ফিচার হলেন কে? নরেন্দ্র মোদী। এটি ইউকে বেসড একটা ম্যাগাজিন। আর্যভট্ট পুরস্কার পেলেন কে? পাভুলুরি সুব্বা রাও। অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এই পুরস্কারটি প্রদান করে থাকেন। এখানের প্রাইজ মানি থাকে 1 লাখ টাকা। ম্যালকম আদিশেষিয়া অ্যাওয়ার্ড পেলেন কে? উৎসা পাটনায়ক। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হলেন দীপেন্দ্র সিং আইরি। তিনি কোন দেশের খেলোয়াড়? নেপাল। সর্বপ্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং এবং দ্বিতীয় ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। গ্লোবাল ফরেস্ট ওয়াচের রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে এখনো পর্যন্ত ভারতে মোট কত বনভূমি হারিয়েছে? 2.33 মিলিয়ন হেক্টর। রেইন ট্যাক্স বাস্তবায়িত করতে চলেছে কোন দেশ? কানাডা। কানাডার টরন্টো শহরে এই রেইন ট্যাক্স নেওয়া হবে। আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটির পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন ট্র্যাক্সম্যানস লাইভ টেলিগ্রাম চ্যানেলে এবং এটির মক টেস্ট আপনারা পেয়ে যাবেন শিক্ষা সন্ধানী অ্যাপে।